আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমার সাথে আমাদের হচ্ছে এরকম কি বলে পাবলিক ক্লাসে প্রথম ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা জানো বরাবর মতো ফিজিক্স ক্লাস চ্যাপ্টার 2 এন্ড লেকচার 1 সবকিছু এখানে রেডি করা আছে, এত কিছু বলতেছি না। বেশি টাইম ওয়েস্ট না করে আমরা পড়াতে ঢুকি। তো তোমরা জানো চ্যাপ্টারটার নাম কি? তোমরা তো 26 বেচের, আমাদের মেন ক্লাস হচ্ছে 26 বেচকে করে কেন্দ্র করে ক্লাস। তো তোমরা হচ্ছে যেহেতু বইটা একদম নতুন এবং তোমাদেরকে একটা সার্কুলার দিচ্ছে যে হয়তো শর্ট সিলেবাসে ক্লাস হবে, যেহেতু তোমরা শুধু একটা বছর সময় পাচ্ছ। তো শর্ট সিলেবাস হোক লং সিলেবাস হোক, গতি চ্যাপ্টারটা মাস্ট বি থাকবে, এটা কোনো নাই। গতিটা মাস্ট বি থাকবেই থাকবে। তো চ্যাপ্টারটার নামটা একটু লিখে রাখি, তারপরও গতি। আমি তোমাদেরকে টপিকস গুলা বইয়ের আকারে বলে যাচ্ছি, বই যেরকম আছে সেগুলোর উপর সবকিছু বলে দিচ্ছি। তো তোমাদের বই অনুযায়ী সবার প্রথম যে টপিকসটা, স্থিতি ও গতি। স্থিতি ও গতি কি? এই যে যেমন ধরো এখন আমি এতটুক স্থির, মানে এটা কি স্থির, আর এই যে হাঁটতেছি চলতেছি, এটাই হচ্ছে গতি। যেমন কিন্তু এটা তো তুমি পরীক্ষার খাতায়, আমরা কি পড়াটা কি পরীক্ষার খাতায় লেখার জন্য না পড়তেছি? কেউ তো আর যে শখ করে পড়ে এরকম তো কেউ নাই আমার মনে হয়। সবাই যদি বলো সরকার যদি আজকে সার করে দেয়, সবাই কি সরকারি চাকরি পাবে, কারো পড়ালেখা করতে হবে না, সবাই বই খাতা ফেলে মাঠে খেলতে যাবে কি মোবাইল নিয়ে বসবে, এটাই স্বাভাবিক। তো আমরা যেহেতু পরীক্ষার কাদায় লেখার জন্য পড়তেছি, তো যেটা বলতেছি বই এই যে এরকম হাঁটতেছি চলতেছি দাঁড়ায় আছে, এটাই যে এই স্থিতি গতি, এটা তো আর পরীক্ষায় খাতায় লেখা যাবে না। তো স্থিতি কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তন না হওয়াকে স্থিতি, এবং সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। এই এতটুকু হচ্ছে যে স্থিতি ও গতি জিনিসটা। স্থিতি ও গতি নিয়ে তোমাদের বইয়ে হচ্ছে, বই যেটা সেটাতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই আছে। যেমন আমাদের চারপাশে যা কিছু আছে তার মাঝে কোনটি স্থিতিতে স্থির বা স্থিতিশীল এবং কোনটি চলমান বা গতিশীল, সেটি বুঝতে আমাদের কখনো অসুবিধা হয় না। আমাদের চোখ দিয়ে আমরা এমন দেখি যে কোনো কিছু একটুখানি নড়লে চট করে সেটা ধরে ফেলতে পারি। আমি যা বলছি তাই আর কি। তো ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো হচ্ছে পড়ি শুধু শুধু সময় নষ্ট। যেহেতু তোমরা যদিও নতুন বই পাবা, সেজন্য নতুন বই একটু ঘ্রাণটা শোকার জন্য হলো কি লাইনগুলা পড়ে নিবা। তো এখানে এক কথায় কি বলতে পারি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। তো আমি যা কথা বলছি বাইরে কিছু বলছে বলে নাই, তো আমি এর বাইরে কিছু যাচ্ছি না। স্থিতি ও গতি নিয়ে হচ্ছে এতটুকু, বেশি কথা বলিও লাভ নাই। যাক, স্থিতি গতি। এরপর সেকেন্ড টপিক যেটা আছে, বই সেকেন্ড টপিক কোনটা আছে? বিভিন্ন প্রকার গতি, সরি। বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতিটা বলতে কি এরকম বোঝায়, যেমন গতি তো এটা একদম সোজা, তারপর একদম কি সরলরৈখিক গতি বলে এটাকে যদিও। তারপর ঘূর্ণন, এই যে ঘোরা একটা বিন্দুকে কেন্দ্র করে। তারপর চলন গতি। তারপর আরেকটা গতি আছে যে কি 4 ধরনের আছে, 5 ধরনের আছে। একটা হচ্ছে পর্যাবৃত্ত। পর্যাবৃত্ত হচ্ছে যে সবকিছু বলবো। আরেকটা হচ্ছে সরল স্পন্দন। 5 ধরনের গতি আছে। আচ্ছা, বিভিন্ন প্রকার গতির মধ্যে যখন ঢুকছি একসাথে সবকিছু বলে দিই, বেশি টাইম ওয়েস্ট করতেছে। বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি মানে কয়েক ধরনের গতি বলতে এখানে এক নম্বরে যেটা আসবে
সরল রৈখিক গতি। 2 নম্বরে চলন গতি। খালি হয়ে গেছে। 3 নম্বরে ঘূর্ণন গতি। দেখা যাচ্ছে সবুজ কালার, এটা তো তারপর মুখে বলতেছি। ঘূর্ণন গতি, সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। একটা সরল স্পন্দন গতি। হ্যাঁ রে, সবুজ কালার বোঝা যাচ্ছে না। যাই হোক, যদি লিখছি সরল রৈখিক গতি কি, যেমন কোনো কিছু যদি, যেমন আমি যে এতটুকু গেছি সোজা, মানে কি দেখো একদম স্ট্রেট গেছি আর পিছনে ফিরে আসার কোনো কথা আসে নাই। ধরো আমি যদি এটাকে উপরে মারি, ধরো ফিরে আসে নাই, সেটা হচ্ছে যে সরল রৈখিক গতি, মানে একদম সোজা যাবে, পিছনে ফিরে আসার কোনো নাই, পিছনে ফিরে তাকাবে না, চলো সামনে বহুদূর এরকম যাবে। এরপর চলন গতি, যেমন চলন গতির জন্য তোমাদের বইটাতে একটা সুন্দর উদাহরণ আছে। ধরো গতি এরকম, চলন গতি জিনিসটা এরকম। ধরো এর সবার মুখ একই দিকে, শুধু একটু এদিকে ফিরছে, সেটা কোনো ম্যাটার না, সেটা বলে চলন গতি। আর যদি সোজা যাইতো, যেমন যদি লাইনটা বেঁকে গেছে, সেটা ম্যাটার না, কিন্তু ধরো সোজা গেছে, সেটা হচ্ছে সরল রৈখিক গতি। হ্যাঁ, আর একটু এই যে এটা ঠিক আছে, শুধু এদিক দিয়ে একটু কি পিছনে হয়েছে, এই জিনিসটা হচ্ছে যে কি সরল এটা হচ্ছে চলন গতি। আরেকটা মানে কথা বলে যে আরেকটা চিত্র আছে এরকম, ধরো এটা এটা কিন্তু চলন গতি না, এটা কিন্তু আবার চলন গতি। যেমন এটা সব মাত্রা, এই যে প্রথম বিন্দু যেটা, এই যে প্রথম যে মাথাটা, সেটা হচ্ছে সব একদিকে, সেজন্য কি এটা চলন গতি, এটা সরল রৈখিক গতি। আর ঘূর্ণন গতি জিনিসটা তো কি জানো, এই যে কোনো একটা ধরো রে কালো কলমটা বই রাখলাম রে, ফালতু। এই যে ধরো এই যে একটা বিন্দুকে কেন্দ্র করে সব দিকে সমানভাবে একদম সমানভাবে করবে, সেটাই হচ্ছে ঘূর্ণন গতি। পর্যাবৃত্ত গতি জিনিসটা হচ্ছে যে ঝুলনার যে গতিটা, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই যে ধরো এরকম একবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, একবার এদিকে যাবে, আবার এদিক দিয়ে আসবে। কলমটা কোথায় ইয়া করছো, যে দিক দিয়ে যে কি নিয়ে কথা বলছিলাম, পর্যাবৃত্ত গতি। এই যে মার্কার এটা কালো মার্কারটা ফেলে আসলাম, এটা আনতে গেছি, সরি। পর্যাবৃত্ত জিনিসটা কি, যেমন দোলনা, আমরা সবাই তো ছোটবেলার দোলনা ধরি, এখনো অনেকে আছে, যদিও বয়স তোমাদের হয়তো অনেকেই আছে থাকবে দোলনা চড়ে। এই যে একবার এদিকে যায়, একবার এদিকে আসে, একটা বিন্দুকে কেন্দ্র করে সামনে পিছনে, সামনে পিছনে এরকম যাওয়া আসা করে, সেটাই হচ্ছে যে কি এই পর্যাবৃত্ত গতি। আর সরল স্পন্দন গতি কি, সেটা হচ্ছে যে এই যে বলে আমাদের হৃৎপিণ্ড আছে না, একবার পাম্প হয় আবার নিবে, পাম্প হয় আবার কি হয়, কি বলে চুপসে যায়, আবার পাম্প হয় চুপসে যায়, জিনিসটা হচ্ছে সরল স্পন্দন গতি। আশা করি গতির বিভিন্ন দিক বা কয়েকটা প্রকারের সম্পর্কে তোমরা জানছো। তোমাদের বইয়ে তৈরি আছে, আমি বইয়ের বাইরে পড়াবো না, আর কিছু নিয়ে বাড়তি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, কারণ বিভিন্ন প্রকার গতির টপিক্সটা গেছে। এরপরে যে টপিক্সটা আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের স্কেলার ও
ভেক্টর। 3 নাম্বার টপিক। এই জিনিসগুলোর গুরুত্ব যে কতটুক বলা যাবে না। মানে আমরা কি সৃজনশীলের গতে অনেকে লিখেছে না, কোনো কিছু এটার গুরুত্ব কি ব্যাখ্যা করা, বর্ণনা করা, কি লিখে দিয়ে আসে গুরুত্ব অপরিসীম। এই যে এটাও কি এরকম গুরুত্ব অপরিসীম। স্কেলার ভেক্টর, ভেক্টর জিনিসটা তো গুরুত্ব যে অপরিসীম, এটা তো বলাই লাগবে না। এটা নিয়ে তোমাদের হায়ার ম্যাথের 12 অধ্যায় একটা আছে, চ্যাপ্টার আছে ভেক্টর। ইভেন আমাদের ইন্টারুটে ফিজিক্সের একটা চ্যাপ্টার আছে ভেক্টর, আবার ম্যাথেরও আরেকটা চ্যাপ্টার আছে ভেক্টর। তো ভেক্টর স্কেলার কি জিনিসটা বলবো, সবগুলো নিয়ে কথা হবে। আচ্ছা, তোমরা পুরাতন কারিকুলামে এগুলা পড়ে আসছো, হয়তো তোমরা এগুলা সম্পর্কে পড়ালেখা করে আসছো, কিছুটা হয়তো ধারণা আছে। কি পড়ানো কি বেকার হচ্ছে হয়তো, কারণ তোমাদের তো ধারণা থাকবে। আচ্ছা দেখ, স্কেলার ও ভেক্টর রাশিটা কি বলি। কোন, আমি একটা উদাহরণ দিই। ধরো আমি তোমারে বলছি যে আমি এই কি বলো, ধরো তুমি আমাকে খুঁজতে আসছো, আমি কি বলছি, আমি বলছি যে আমি কোথায় আর বালিয়ার কেটে কেন আছি। এখানে বললে তো হবে না, তুমি যে আমাকে খুঁজে হবে না, বালিয়ার করে সামনে না পিছনে, ডানে না বামে, কোন একটা স্পেসিফিক জায়গা বলতে হবে। তো সে এই যে কোনো কিছু মানে মান আছে, কোনো দিক নাই, আমি একটা জায়গা মানে বালিয়ার কেটের এই সাইডে আছি, চকবাজার আছি, এদের বলছি। কিন্তু চকবাজার কোন সাইডে, চকসুপারের ফায়ার আছে, বালিয়ার কেটের পাশে নাকি গুলজারের কেনে, সেটা আমি স্পেসিফিক বলি নাই। কারণ সেটা হচ্ছে আমার একটা মান আছে, সেটা কি যে এই আমি চকবাজার আছে, আরেকটা ইয়াকে নির্দিষ্ট দিক বলি নাই, সেজন্য সেটা কি স্কেলার। এবার আমি বলছি যে আমি এই যে গোলজারের মোড় থেকে তুমি যদি পশ্চিম দিকে ফিরে হাতের ডানে, হাতের বামে 50 মিটার 50 মিটার বলে খুব কম, ওইগুলো চোখে দেখা যায়, ধর 200 মিটার সামনে আছে, তুমি এই দিকে আসলে আমাকে দেখতে পাবে। ঠিক আছে, গেছি। এটাই হচ্ছে যে ভেক্টর আছে, মানে একটা নির্দিষ্ট মান দিক সবকিছু আছে। আর স্কেলার হচ্ছে যে ফুতাইতের থেকে শুধু মান আছে, দিক নাই, যে কোন দিকে যাবে এর কোনো ঠিক ঠিকানা নাই, এটাকে বলে। তো যাই হোক, একটু বলি, ভেক্টরকে প্রকাশ করার একটা থাকে, যেমন স্কেলার। যেগুলো স্কেলার জিনিসটা হচ্ছে যে মান জিনিসটা, স্কেলারের যে মানে মান যেটা, সেটা হচ্ছে আমরা যেটা স্বাভাবিক ব্যবহার করে থাকি। এই যে 1 2 কিরে ভাই এটি কিন কালিকা 3 4, এই যে 5 আমরা ব্যবহার করি না। ধরো ম্যাথ ফিজিক্সে তো আমরা ইয়াতে আলতু তো তো যাই, ইয়াতে তুমি তো ইয়াতে লিখবা না, ম্যাথ তো আর 1 2 3 4 দিয়ে করে না ফিজিক্সে ম্যাথ। ধরো 1 2 3 4 5 6 এরকম লিখে না, সেটা হচ্ছে আমরা কি স্বাভাবিক মান লিখে, যেটা আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত করে আসছি, স্বাভাবিক সামনেও করবো ইনশাল্লাহ। কিন্তু এটা হচ্ছে স্কেলার রাশি, যে স্বাভাবিক মান যেটা দেয়। কিন্তু ভেক্টর দিলে কিছু আলাদা আদি প্রকাশ করতে হয় ভেক্টরে, এরকম যেমন 1 এরকম, বা এরকম দিতে হয়, বা এরকম, বা আরেকটা থাকে হচ্ছে লেখাটা একটু বোল্ড করে থাকবে, এইভাবে প্রকাশ করে। আরেকটা কোন ভাবে জানি প্রকাশ করে, যাক মাথায় আসতেছে না। তো এরকম কয়েকটা দিক মানে ইয়াতে প্রকাশ করা হয়। এই যে ভেক্টর একটা নির্দিষ্ট কি উপরে সাইডে দেয়, যেমন ধরো আমি 5 লিখছি, 5 ভেক্টর, এরকম বলে একটা চিহ্ন দিতে হয়, তা না হলে কি এটা যে ভেক্টর সেটা প্রকাশ হবে না। এটা তোমার নর্মাল স্কেলার, বা তুমি যদি ভেক্টরে ম্যাথ করো, ধরো সবকিছু ঠিক আছে, তোমার আনসার নিচে, তুমি করে সেন্টারে দাও নয়, তখন তোমার নাম্বারও নাই হয়ে যাবে, বুঝছো? তো ভেক্টর স্কেলার কতটা এতটুক, স্কেলার ভেক্টর
এগুলো নিয়ে তোমাদের অনেক ম্যাথ আছে। ম্যাথ সলভিং ক্লাস যেগুলো হবে, ম্যাথ সলভিং ক্লাস মিনিমাম 2 থেকে 3টা লাগবে এই চ্যাপ্টারের কারণ। গতি হচ্ছে যে গতি আর আরেকটা এরপর একটা বল, এই দুইটা চ্যাপ্টার নিয়ে হয় কি একটা সৃজনশীল হয়। এগুলো নিয়ে হচ্ছে প্রচুর ম্যাথ হয়। যেমন ইভেন যেহেতু তোমাদের শর্ট সিলেবাস করার একটা কথা আছে, তাই গতি থেকে মিনিমাম তোমাদের 2টা দিয়ে দিতে পারি, সেজন্য প্রচুর প্র্যাকটিস করা লাগবে। এখানে অনেক ম্যাথ আছে, সেগুলো সবকিছু সলভ করতে হবে। লেকচার এগুলো নিয়ে অনেক লাগবে। আমি এর পরের টপিক্সে যাব, দূরত্ব সরণ। অত ইয়াও না, দূরত্ব সরণ দ্রুতি ব্যাগ এগুলো হচ্ছে একটা আলাদা কি বলে কথাই যায়, মানে এগুলো হচ্ছে আলাদা একটা, এগুলোর এতক্ষণ যা পড়াইছি সেগুলোর বাইরে আরেকটা আছে, ঠিক আছে? যেমন আমি বলি তোমাদের এরপরে দূরত্ব সরণ, শ্রুতি বেগ, ত্বরণ মন্দন। দূরত্ব সরণে এখন চাইতে মন চাচ্ছে, আবার চাচ্ছেও না। মনে হচ্ছে বেশিক্ষণ পড়ায় না। স্কেলার ভেক্টর মানে আমি হচ্ছে কি জানো, ওগুলো হচ্ছে যে দূরত্ব সরণ, দ্রুতি বেগ এগুলো হচ্ছে আলাদা টপিক্স। আলাদা টপিক্স বলতে এখানে এগুলো থেকে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আছে। এগুলো হচ্ছে যে ভেক্টর হচ্ছে ম্যাথ আসবে তোমার হায়ার ম্যাথে। এখানে এগুলো নিয়ে ভেক্টর তেমন আসে খুব কম আছে, কয়েকটা এমসিকিউ আছে। হ্যাঁ, এমসিকিউ বেসিসে চ্যাপ্টারটা পড়া লাগে অনেক। যে এ বিন্দু, আচ্ছা তোমাদের অনেকে বললো আমি 3টা টপিক্স পড়াইলাম, এতগুলো পড়া বইয়ে এত কম সময়। বইছে অনেক ব্যাখ্যা জিনিস আছে। এই যে আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি, এত কিছু বলার দরকার আছে? হ্যাঁ ঠিক আছে, প্রথম কয়েকটা তোমার এগুলো হচ্ছে যে কি গল্প পড়ার মতো রিডিং করে দিতে হবে। এরপর তুমি যা ইচ্ছা তাই করো, আগে নিজের এটার মেন থিওরিটা না হলে তুমি গল্পগুলো পড়ি কি হবে। তারপরও আর একটু বলি, স্কেলার রাশি ভেক্টর রাশি নিয়ে বলা মনে হয় কম হয়েছে, যেহেতু জিনিসটা অনেক লং ব্যাপার। আমি আরেকটু যদি ইয়া করি, তাহলে হচ্ছে দুটোটা একসাথে হয় রাশি, যদি প্রথমে বলা উচিত ছিল। একটা জায়গায় ভুল করছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। রাশি রাশি হচ্ছে যে হাত উদ্দেশ্যে দাঁড়ায় ফেলছে হে মার্কারে। রাশি 2 প্রকার, স্কেলার ও ভেক্টর রাশি। এই যে স্কেলার হচ্ছে নির্দিষ্ট, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখে দিই, মানে মেন জিনিসটাকে এটা হচ্ছে লিখে দিই। স্কেলার হচ্ছে যে মান আছে, লিখলে একটু সৌন্দর্য আর কি, তার বাইরে আজকে আপাতত যাব না। মান আছে, দিক আছে, সরি দিক নেই, মান আছে দিক নেই। ভেক্টর হচ্ছে মান আছে, দিক আছে। তো স্কেলার ও ভেক্টর জিনিসটা হচ্ছে যেরকম, এটা মান আছে দিক নেই, এটা মান আছে দিক আছে, সবকিছু নিয়ে হয় জিনিসটা। যেমন হচ্ছে যে আমি যদি ফালতু একটু বেশি খালি বের হচ্ছে, খালি বেশি বের হচ্ছে। তো স্কেলার জিনিসটা হচ্ছে কি জানো, যেমন আমরা যে স্বাভাবিক ইয়াগুলো বলি, যেমন তোমার ওজন কত, অনেক হয় না 60 কেজি, ধরো 60 কেজি, ধরো তুমি আজকে কতক্ষণ পড়ালেখা করছো, ধরো তুমি আজকে পড়ালেখা করছো 8 ঘন্টা। এগুলো হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম। আর কি বলা যায়, দেখ। আর ব্যাক টু জিনিসটা এরকম, ধরো আমি চকবাজার থেকে ধরো আমি 300 মিটার পূর্বে অবস্থান করছি। লেখা একদম ব্যাগ হয়ে গেছে।
তো এখানে হচ্ছে স্কেলার রাশিটা নিয়ে তোমার ইয়াদে কোনো ফিজিক্সে কোনো ইয়ে নাই যে রাশি দুই প্রকার, একটা স্কেলার একটা ভেক্টর, এতটুকুই। স্কেলার জিনিসটা হচ্ছে কি জানি কেন দুধভাত। আমরা ছোটবেলায় অনেকে অনেক ধরনের খেলা খেলতাম না, যেমন রেডি একটা খেলা ছিল, এক খাম্বা থেকে আরেক খাম্বা ধরে দুইটা রাজা, দুইটা খাম্বা থাকতো, খাম্বার আমরা রাজা বলতাম। সে তারপর একদম দুধ ভাত নিতে বাচ্চা কাচ্চা ছিল ভাঙতে পয়সা থাকতো, তোরা দুধ ভাত, তোদের দল শোন না, শুধু দুর্বিজি, এরকম অনেক ধরনের খেলা খেলতাম না। এই যে দুধ ভাত থাকতো সেটাই সে দুধ ভাত। স্কেলার ভেক্টরই হচ্ছে মেন, যেমন তোমার এই কি বলে যত ম্যাথ রিলেটেড আছে, ম্যাথ যা কিছু আছে, ফিজিক্স মানে হচ্ছে ম্যাথ, ফিজিক্স আর ম্যাথ হচ্ছে বাই বাই, ফিজিক্স আর ম্যাথ হচ্ছে কি বাই। পুরা ফিজিক্স আর মেজরিটি টপিকসই হচ্ছে যে কি ম্যাথ বেসিসে। থিওরি আছে, থিওরি জিনিসটা হচ্ছে একদম কম, থিওরি জিনিসটা একদম খুব কম। ই বড় জোর হচ্ছে যে কত হচ্ছে জ্ঞান থাকে, খতে অনুধাবন থিওরি, আর গ গ গ গ হচ্ছে যে কি তোমার ম্যাথ রিলেটেড। আর তোমাদের এখানে থিওরি, তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি আটকাবে ফিজিক্সে, সেটা হচ্ছে যে এই থিওরিটা, থিওরিটা অর্থাৎ খ নাম্বার কোশ্চেন। আর ক তো আছে, এই ক খ তোমরা বেশি সাফার করবে, আমি বলছি। এটা হচ্ছে মানে একটা মিম আছে, সায়েন্সের স্টুডেন্টরা কখনো রূপে গুণে আটকায় না, আটকায় ফিজিক্সের ক খতে। তো সেজন্য হচ্ছে তোমাদের একটা সাজেশন থাকবে, ক খ জিনিসটা বেশি পড়বা। জিনিসটা জায়গা হচ্ছে যে তুমি যদি এই দুটা পড়তে পারো, যেমন কয়েকটা পারলে আর 1 নাম্বার কনফার্ম, কয়েক একটু ব্যাখ্যা করতে পারলে হচ্ছে 2 নাম্বার কনফার্ম। তোমার গগতে যদি একটু মানও ভুলে যাই শেষ। বা ধরো তুমি এখানে কত তুমি ব্যাখ্যাটা ঠিক মতো করতে পারো না, তোমাকে ধরো বড় 1 দিবে, তো ধরো তোমার বড় ধর 1 দিবে, নাম্বার কাটবে না, 1 0 বসা দেবে, কিন্তু একটা যদি ম্যাথ ভুল হয় 0, এখানে কথা নাই। এখানে হচ্ছে একটা ভুল হলেই শেষ। তো আমি হচ্ছে যে ক্লাসটা আর বাড়াচ্ছি না, এরপরে অনেক দূরত্ব সরণ ত্বরণ রিলেটেড অনেক ক্লাস আছে, থিওরি আছে, সেগুলো হালকা বুঝাই দিব। দ্রুত সরণ ত্বরণ এগুলো হচ্ছে আগে আমি থিওরিগুলো বুঝাই দিই, এরপরে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো তো ঢুকবে ইনশাল্লাহ। তো আজকে আর ক্লাসটা আর বেশি লং করতেছি না, তোমাদের হয়তো বিরক্ত লাগবে, আমি ক্লাস বেশি লং করা অত পছন্দ করি না, এরকম ভালো লাগে না। শুধু ম্যাথমেটিক্যাল ক্লাস যেগুলো আছে সেগুলো একটু লং হইতে পারে, সেটা তো করার কিছু নাই। তো আজকের ক্লাসটা এতটুকুই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর তোমরা যারা ফেসবুকে দেখছো, পেজটা অবশ্যই কি ফলো করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।